রেখেছে হিন্দি উর্দু ভাষায়। বাংলা পক্ষ স্পষ্টভাবে বলছে এমন সাম্প্রদায়িক বিভাজন করা ব্যক্তি কখনো বাংলার রাজধানীর মেয়র পদে, মহানাগরিকের পদে থাকতে পারে না। তার মহানাগরিকের নামের আগে থেকে মহাটি ছেটে বাদ দিতে হবে। কলকাতায় বাঙালি মেয়র চাই, কলকাতায় বাঙালি মেয়র চাই। এবং সে কিন্তু রিপিট অফেন্ডার, বারবার সে এরকম করেছে। এর আগে সে কি বলেছে, এবং বাংলা পক্ষ সেই নিয়েও কিন্তু পথে নেমে প্রতিবাদ করেছিল যে পশ্চিমবঙ্গে 50% মানুষ উর্দু বলবে। একটা কথা ভেবে দেখুন, পশ্চিমবঙ্গ কিন্তু ভাষাভিত্তিক রাজ্য। একটা রাজ্য ভাষাভিত্তিক হয় যখন 70% একটা কথা বলে, 50% যদি উর্দু বলে, তা আমাদের পশ্চিমবঙ্গ আর বাংলা ভাষাভিত্তিক রাজ্য রইল না। আমরা প্রতিবাদ করেছিলাম, কোন বিজেপি, কোন তৃণমূল, কোন সিপিএম, কোন কংগ্রেসকে পথে সেদিন দেখা যায়নি, বাংলা পক্ষ পথে নেমে প্রতিবাদ করেছিল। তারও আগে সে বলেছিল, যখন বাংলা পক্ষের দুর্বার আন্দোলনে WBCS বাংলা বাধ্যতামূলক হলো, সে পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছিল এবং বলেছিল যে হিন্দি ঢোকাতে হবে। সেই ভিডিও আমরা দেখেছি পর্যন্ত। দিদি হিন্দি হিন্দি, আমরা সেই বক্তব্য দেখেছি। তারও আগে এই সাদান এভিনিউ লেক ভিউ রোডে একটা রাস্তা ওপেনিং করিয়েছে সে, অশোকতরু বন্দ্যোপাধ্যায় নামে রাস্তা, সেটাকে ছেটে ছোট করে সেখানে সাম বিড়লার নামে রাস্তা করে সে বলেছে তারা বাঙালির থেকে 150 গুণ 300 গুণ বেশি বাঙালি। আপনি ভেবে দেখুন, এটা অন্য কোনো রাজ্যের রাজধানীতে এরকম একটা ব্যক্তির মহানাগরিক হওয়া সম্ভব? মহারাষ্ট্রে সম্ভব? যে মহারাষ্ট্রে কখনো সম্ভব যে মারাঠিদের বিরুদ্ধে বা করে ধর্মীয় বিভাজন করে যাচ্ছে এরকম একখানা ব্যক্তি সেখানে মুম্বাইয়ের মেয়র হবে? কখনো সম্ভব আপনার তামিলনাড়ুতে? কখনো সম্ভব না। এখানেও কেন সম্ভব হবে? খুব স্পষ্ট কথা, বাঙালি কম পড়েনি যে আপনাকে গয়া থেকে আনতে হবে। খুব স্পষ্ট কথা, বাঙালি কম পড়েনি। বাঙালি প্রচুর সাপ্লাই আছে বাঙালির। পশ্চিমবঙ্গে এখনো 86% বাঙালি আছে জনগণনা অনুযায়ী। এবং আরেকটা কথা বলতে চাই, উনি যে নম্বরের গেমটা খেলছেন, 33%, 30%, এই যে ভয়ঙ্কর কথাগুলি, এই সাম্প্রদায়িক বিভাজন বাংলা কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে রুখে দিয়েছে। সাম্প্রদায়িক যে কোনো হামলা বারবার রুখে দেয় বাংলা। খুব স্পষ্ট কথা, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের সভ্য বাংলার পরিচয়। সেখানে ওনাকে একটু জনগণনার তথ্য সকলকে একটু মনে করাই। পশ্চিমবঙ্গে শেষ জনগণনা অনুযায়ী 27% মুসলমান। হ্যাঁ, 27%। এই 27% মুসলমানের মধ্যে 95% মানে টোটালের 25% হচ্ছে মুসলমান বাঙালি। তারা গয়া থেকে আসেনি, তারা আজমগড় থেকে আসেনি, তারা আলিগড় থেকে আসেনি, তারা বীরভূম থেকে এসেছে, তারা মালদা থেকে এসেছে, তারা মুর্শিদাবাদ থেকে এসেছে, তারা দক্ষিণ 24 পরগনা থেকে এসেছে। আমাদের কাজী নজরুল ইসলাম পশ্চিম বর্ধমানের চুরুলিয়া থেকে এসেছিলেন, যার লিখিত পূর্ণ অভিনন্দন কবিতা থেকে লেখা লাইন থেকে আমরা স্লোগান বানিয়েছি জয় বাংলা। এটা সেই বাংলা, এটা সেই বাংলা যেখানে বাংলা ভাষার ভিত্তিতে তৈরি। 47 দেশভাগের পরে এই পশ্চিমবঙ্গ তৈরি। বাংলা পক্ষ খুব স্পষ্ট বলতে চায় এই পশ্চিমবঙ্গ কার। এই পশ্চিমবঙ্গের ঘটি বাঙালি, হিন্দু মুসলমান উভয়ের, এবং পূর্ববঙ্গ থেকে নিপীড়িত হয়ে আসা সংখ্যালঘু হিন্দু বাঙালি। খুব স্পষ্ট, পশ্চিমবঙ্গে চিরকাল হিন্দু বাঙালি মেজরিটি থাকবে এবং পশ্চিমবঙ্গে চিরকাল পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালির সমান অধিকার থাকবে। এইটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের স্ট্রাকচার। এই স্ট্রাকচার ভেঙে আমাদের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন, ভাষাগত বিভাজন এগুলি করা যাবে না, খুব স্পষ্টত করা যাবে না। আজকে আপনি যদি বলেন যে বেড়ে যাবে, সংখ্যা বিন্যাসের কথা যদি বলা হয়,
একবার দেখুন তো, কিছু তথ্য বলি। পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি হোক মুসলমান বাঙালি হোক, এরা গন্ডা গন্ডা করে বাচ্চা দেয় না, দেয় না। হ্যাঁ, কে বলছে? কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে। রিপ্লেসমেন্ট রেট বলে একখানা কনসেপ্ট আছে পপুলেশন সায়েন্সে, ডেমোগ্রাফিক সায়েন্সে। নারী প্রতি শিশুর জন্মহার যদি হয় 2.1, তাহলে জনসংখ্যা বাড়ে না কমে না, একই থাকে। 2.1-এর কমে চলে গেলে জনসংখ্যা কমতে থাকে, আর 2.1-এর বেশি হলে জনসংখ্যা বাড়ে। পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি মুসলমান বাঙালি কারুর টিএফআর নারী প্রতি শিশুর জন্মহার 2.1-এর বেশি নয়। মুসলমান বাঙালির 2-এর কাছাকাছি, হিন্দু বাঙালির 1.4। হ্যাঁ, হিন্দু বাঙালিকে 2 সন্তান নিতে হবে সংখ্যা সাম্যের জন্য। কিন্তু যে রাজ্য থেকে ববি হাকিমের ফ্যামিলি কোনো এককালে এসেছিল, সেই রাজ্যের তথ্যগুলো জানা উচিত। পশ্চিমবঙ্গে যখন 1.6 হচ্ছে গড়, যে গড়ের মধ্যে মাথায় রাখতে হবে ওই রাজ্য থেকে আসা লোক ঢুকে গেছে বলে বাঙালির আসল গড়টা আসলে আরো নিচে, বুঝা গেল? কিন্তু ওই রাজ্যে নারী প্রতি শিশুর জন্মহার 3.4, আমাদের ডবলের বেশি। আচ্ছা, প্রতিটি বাঙালি একটু বুকে হাত দিয়ে ভাবুন তো, শহরাঞ্চলে শিল্পাঞ্চলে যারা থাকেন, গত কয়েক দশকে আগের থেকে খুব বেশি বাংলা শুনছেন নিজের পাড়ায়? কোন ভাষা শুনছেন? হ্যাঁ, একই সব হয়, একই। হিন্দি উর্দু একই ভাষা। অক্ষয় কুমার যেটা বলে সেই একই ডায়ালগ যদি গিয়ে বলে, শাহরুখ খান বলে সেটাকে উর্দু বলে। এবং এটাও জানিয়ে রাখি, উর্দু পাকিস্তানের ভাষা না, উর্দু ভাষা তৈরি হয়েছিল ইউপিতে। পাকিস্তানে 10% মানুষের মাতৃভাষা উর্দু নয়, এটাও জেনে রাখা দরকার। ঠিক আছে, অনেকের অনেক ভ্রান্ত ধারণাও রয়েছে। 3.4 তারাই বাড়ছে। এখানে কলকাতা শহর বাংলার রাজধানী, বা আসানসোল বা শিলিগুড়ি, একবার হকারি স্পটগুলো দেখুন, একবার টেন্ডারগুলো কারা পাচ্ছে দেখুন, একবার কারা কারা কাউন্সিলর পদে বেড়ে যাচ্ছে দেখুন, ভোটার লিস্টে কারা কারা বেড়ে যাচ্ছে দেখুন। সেই কারণে বুঝবেন যে আসল তোষণটা কোথায়। সেই কারণে বুঝবেন যে যখন বললো 50% উর্দু এই ববি হাকিম, তখন কেন বিজেপি পথে নামলো না, বাংলা পক্ষ নেমেছে। সেই কারণে দেখবেন যে কেন আজকেও বাংলা পক্ষই পথে নেমেছে, শুভেন্দু অধিকারীর দেখা নেই। শেষবার শুভেন্দু অধিকারী এবং ববি হাকিমকে দেখা গেছিল একসাথে, ওই নারদায় টাকা নিচ্ছে, ওই শেষবার দেখা গেছিল একসাথে। আমরা তো স্পষ্ট বলছি, তারা যদি এতই তাকে খারাপ মনে করে। ববি হাকিম তার যে ন্যাক্কারজনক যে বক্তব্য, সাম্প্রদায়িক বক্তব্য, এটা সে প্রথমবার এরকম ধরনের কথা বলছে না। এর আগে সে WBCS এ বাংলা বাধ্যতামূলক করা যাবে না, হিন্দি ঢোকাতে হবে, এরকম রকম বাঙালি বিরোধী কথা বলেছে। এর আগে সে বলেছে পশ্চিমবঙ্গে 50% লোককে উর্দু বলতে হবে। এর আগে সে বলেছে যে বাঙালির থেকে, রাজস্থান থেকে আসা লোকেরা 150 গুণ বেশি বাঙালি। পরের পর সাম্প্রদায়িক বিভাজনমূলক বাঙালি বিদ্বেষী বক্তব্য রেখে গেছে, এবং এমন একটা পদে থেকে রেখে গেছে যে পদে একসময়, কলকাতার মেয়র পদে একসময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত মতো বাঙালির দিকপালরা ছিলেন। বাংলা পক্ষ স্পষ্ট বলছে ইনাফ ইজ ইনাফ, কলকাতায় বাঙালি মেয়র চাই। এবং বাইরের রাজ্য থেকে যার ফ্যামিলি এসছিল, সেই বাবা দাদা এসছিল, সেই ববি হাকিম যদি মনে করেন যে পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালি তার কেনা গোলাম, তার কথা মতো সেই মেজরিটি মাইনরিটি এই ধরনের সাম্প্রদায়িক খেলায় পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালিও মেতে উঠবে, সে খুব ভুল ভাবছে। এটা বাংলার মাটি। হ্যাঁ, আমরা তার অপসারণ চাইছি, এটা তার উপর নির্ভর করে না। বাংলার মাটিতে, বাংলার রাজধানীতে কে তার রাজধানীর মেয়র থাকবে না বাঙালি ঠিক করবে, এটা সে পদ থেকে ত্যাগ করবে না। আমরা তাকে অপসারিত করতে চাই বাঙালি তথা বাংলার ধর্মনিরপেক্ষ বিভেদ বিরোধী জনমতকে সংগঠিত করে। আমাদের কোন রকম মানে বক্তব্য এর দ্বারা দর্শিত হয় না, এবং কন্ডেম করেছেন স্ট্রংলি এবং বিচ্ছিন্ন করেছেন নিজেদেরকে এই বক্তব্যের সঙ্গে। কি বলবেন? শাসক দল তৃণমূল, যাদের সরকার চলে, রাজ্য সরকার এবং এই
কলকাতা পৌরসভা, তারা যে নিজেদের এই বক্তব্য থেকে মানে আলাদা করেছেন, বলেছেন যে তাদের বক্তব্য তাদের ধন্যবাদ জানাই, কিন্তু সর্বান্তকরণে ধন্যবাদ জানাবো বা আমাদের দাবি যেটা, যে এই পদ থেকে তাকে অপসারণ করা হোক, শুধু বক্তব্য থেকে সরানো নয়। এরকম একজন ব্যক্তি মানে এই আমাদের এই তিলোত্তমা কলকাতার মহানাগরিক হতে পারে না, এটা থাকতে পারে না। যেটা বলছিলাম 3.4 মাঝে কোনো বর্ডার নেই, তাহলে ঢুকছে কারা? জনবিন্যাস হ্যাঁ পাল্টাচ্ছে, কিন্তু সেটা কোনো বাঙালির জন্য পাল্টাচ্ছে না। অনেক কিছু বাংলাদেশি মুসলমান ঢুকছে, বাংলাদেশি মুসলমান ঢুকছে। কটা জায়গায় খাইতাছি যাইতাছি শুনছো এখন? কলকাতায় ব্যারাকপুরে শুনছো খাইতাছি যাইতাছি, হ্যাঁ আসানসোলে খুব শুনছো খাইতাছি যাইতাছি, শোনি তো। তাহলে তার মানে আমাদের ভুয়া জিনিস করানো হচ্ছে, আসল জনবিন্যাস বদলটা অন্য জায়গায় হচ্ছে। হ্যাঁ হচ্ছে বাস্তব। এবং এই সকল জায়গায় শহরগুলোতে, শিল্পাঞ্চলগুলিতে টেন্ডার হোক, চাকরি হোক, হকারি স্পট হোক, কাউন্সিলর পদ হোক, এই সব কিছু কোনো কিছু বাঙালির নয়, সবকিছু আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এবং এই কেড়ে নেওয়ার ব্যাপারে কিন্তু তারা ঐক্যবদ্ধ, বহিরাগতরা। কখনো আমরা দেখি আসানসোলের মেয়র হচ্ছে জিতেন তেওয়ারি, কখনো আমরা এখানকার মেয়র হয়ে বসে আছে, ঠিক আছে। অর্জুন সিং সে বোধহয় নিজেকে ব্যারাকপুরের প্রধানমন্ত্রী মনে করতো, বাংলা পক্ষ ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে বাস্তবতা। এমনকি যখন এখানে এই বেআইনি হকার যারা বহিরাগত অন্য রাজ্য থেকে এসছে, বাংলার মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন যে কেন আমরা একাধিক রাজ্যের বোঝা বইব, লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু সেই একই অবস্থা। এমনকি এখানে একজন ব্যক্তি এখানে রয়েছেন, বাঙালি নারী, উনি এখানে জিন্স বিক্রি করার চেষ্টা করেছিলেন, উনি ওনার মেয়ে মিলে এখান থেকে তাকে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ তুলে দিয়েছে, যারা তুলে দিয়েছে তারা ওই ববি আগিমের যেরকম তার আসার যে পথ, সেই পথ ধরেই এসছে। কোনো একদিন কোনো বাপ ঠাকুরদা হাওড়ায় নেমেছিল ট্রেনে করে, বা ব্যারাকপুরে নেমেছিল ট্রেনে করে, আর তার কেউ বাপ ঠাকুরদা কোনো ট্রেনে ফেরে নামেনি, 1000 বছর এখানে ছিল, খুব স্পষ্ট তো। তাই আমরা বলতে চাই সকল বাঙালি ঐক্যবদ্ধ হন। এটা হিন্দু মুসলমানের বিষয় না, এটা বাংলার যে শান্তি, সম্প্রীতি, জাতিগত ঐক্য, সাম্প্রদায়িক যে শান্তি, এটাকে ভঙ্গ করার একখানা চেষ্টা। একটা তো দল রয়েছেই যারা সারাক্ষণ বাংলায় হিন্দু মুসলমান করতে চায়, তার দোসর হিসেবে এই বিজেপি, তার দোসর হিসেবে এবারে নেমেছে, মানে একদম কম খাপে খাপ। আমরা কিন্তু এই বিজেপি এবং এই ববি হাকিমের মতো সকল বাঙালির মাঝে বিভাজন করা, বাংলায় সাম্প্রদায়িক বিভাজন করার চেষ্টা করা, এই প্রতিটি বাঙালি বিদ্বেষী অসভ্য দল, সংগঠন, ব্যক্তিকে বলতে চাই এখন কিন্তু বাংলা পক্ষ আছে। এটা আমরা হতে দেব না, এটা আমরা কিছুতেই হতে দেব না। এবং কি অদ্ভুত কথা ভেবে দেখুন, একটা সময় যখন বাংলা পক্ষ বারবার দেখাচ্ছিল যে কত ফলস ডোমিসাইল দিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই ফলস ডোমিসাইল চক্র আমরা আটকানোর যখন লড়াই শুরু করেছি, পথে নেমে লড়েছি, তখন এই ববি হাকিমের স্টেটমেন্ট আমার মনে আছে যে সেলফ ডিক্লারেশন করে ডোমিসাইল হোক, মানে হাম আগিয়া, আমি 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 স্ট্যাম্প পেপার নিয়া, আমি সই কিয়া, আমি বলা, আমি এখানকার 14 পুরুষ। হ্যাঁ এইটাই হচ্ছে সেই পথ, এইটাই হচ্ছে সেই পথ। আসলে তার পেছনে কোনো বাঙালি নেই, হিন্দু হোক বা মুসলমান। সেই কারণে সে চেষ্টা করছে যে ধর্মীয় ঐক্যের মাধ্যমে কোনোভাবে যদি জিনিসটিকে একরকম জিনিস করা যায়। কিন্তু বাংলা ভাষার ভিত্তিতে তৈরি এই বাংলা, শান্তির বাংলা, বাঙালির বাংলা, নজরুলের বাংলা, রবীন্দ্রনাথের বাংলায় বগি হাকিমদের কোনো ঠাঁই নেই। সুভাষচন্দ্রের পৌরসভা, দেশবন্ধুর পৌরসভা, যতীন্দ্রমোহন সেনগুপ্তর পৌরসভায় বগি হাকিমদের কোনো ঠাঁই নেই। জয় বাংলা।